ওয়েলকাম টু সহজি স্টাডি। আমি আজকে তোমাদেরকে আরআরবি এনটিপিসি যে সমস্ত এক্সামগুলো হয়েছে তার প্রত্যেকটা শিফট ধরে ধরে কিন্তু আমরা ক্লাস করছি, একদম ডেট ওয়াইজ শিফট ধরে ধরে ক্লাস করছি। ঠিক আছে, আজকে যেটা হচ্ছে আমাদের 0104/2021 সালে যে প্রশ্নটা হয়েছিল শিফটে 10টা 30 মিনিটের শিফটের অঙ্কটা কিন্তু আমরা পার্ট 2, এর আগে পার্ট 1 কিন্তু আমাদের হয়ে গিয়েছে। আজকে হচ্ছে ম্যাথ ক্লাস নাম্বার 6। এর আগে কিন্তু আমাদের 5টা ক্লাস হয়ে গিয়েছে। তোমরা যারা দেখোনি তারা অবশ্যই আমাদের চ্যানেলে চলে যাও, ওখানে প্লেলিস্ট করা আছে, সেখান থেকে দেখে নিতে পারো। আমাদের টার্গেট হচ্ছে আরআরবি এনটিপিসি সঙ্গে এএলপি, আরপিএফ এবং সঙ্গে গ্রুপ ডি রেলের প্রত্যেকটা পরীক্ষার জন্য কিন্তু আমরা এখানে ধরে ধরে ম্যাথ করাচ্ছি। ঠিক আছে, শিফট ওয়াইজ কিন্তু কমন পেয়ে যাবে। হ্যাঁ, কারণ এখানে ডেটা চেঞ্জ হবে বাট অঙ্ক কমন পেয়ে যাবে। চলো আমরা অঙ্কটা দেখে আসি। সবার প্রথমে এই যে অঙ্কটা আসে এটা হচ্ছে সম্ভাবনা তত্ত্ব থেকে কিন্তু অঙ্ক। কি বলছে? কালো রঙের রাজা এবং রানী 52টি তাসের ডেক থেকে বের করা হয়েছে। তার মানে 52টা তাস থাকে, তার থেকে কিন্তু এই 52টা যে তাস আছে তার থেকে রাজা কালো রঙের রাজা এবং রানী সেই তাস দুটো কিন্তু বার করে নেওয়া হয়েছে। বলছে বাকি ভালোভাবে এলোমেলো, মানে বাকিগুলোকে কি করা হয়েছে, এলোমেলো ভাবে কাঠগুলি থেকে একটি কাঠ আঁকা হয়েছে। এখানে আঁকা মানে অ্যাকচুয়ালি ড্র করা হয়, ড্র মানে তোলা হয়। হ্যাঁ, তো এখানে তোলা হয়েছে বা নেওয়া হয়েছে, এরকম কিছু একটা ব্যাপার। তো এখানে দেখো এবার বলছে একটি স্পেড কার্ড পাওয়ার সম্ভাবনা কত। এই প্রবাবিলিটি তোমরা অনেকে হয়তো জানো না, আবার অনেকে জানো, কিন্তু তোমাদেরকে এই আরআরবি কিন্তু প্রবাবিলিটি থেকে বা সম্ভাবনা তত্ত্ব থেকে কিন্তু প্রশ্ন রাখছে। সুতরাং আমাদেরকে একটু যদি তত্ত্বগুলো জানা থাকে তাহলে তোমরা এই অঙ্কগুলো খুব সহজে করতে পারবে। ঠিক আছে, আমি তোমাদেরকে এখানে সবার প্রথমে উত্তরটা আমি দেখিয়ে দিলাম, দিয়ে আমি তোমাদেরকে ডিটেলসে একটু একবার বলে রাখি। তাহলে কি হবে, তোমরা এই টাইপসের অঙ্ক আর যেন পরে প্রবলেম না হয়। পুরো ক্লাসটা দেখো, পুরো সব একদম প্রিভিয়াস ইয়ার বলা ভুল, এখানে প্রিভিয়াস শিফটের প্রশ্ন। ঠিক আছে, প্রত্যেকটা শিফটের কিন্তু কোশ্চেন নিয়ে আমি আলোচনা করছি। তো এখানে যে সলিউশনটা আছে আমাদের নেক্সট পিপিটি অর্থাৎ পরের স্লাইডে কিন্তু আমরা রেখেছি। প্রথমে আমরা দেখব, সবার প্রথমে প্রাথমিক যে তত্ত্ব সেটা পাচ্ছি, একটা ডেকে মোট 52টা তাস থাকে। রাইট, এই ছোট্ট তত্ত্ব তোমাকে কিন্তু জানা জরুরি। যারা একদমই নতুন তাদেরকে বলে রাখি, তোমরা একটু জেনে রাখো। অনেকে তোমরা জানো না যে একটা প্যাকেটে কতটা তাস থাকে। মনে রাখবে 52টা তাস থাকে এবং প্রত্যেকটা ভাগে 13টা করে তাস থাকে। হ্যাঁ, প্রত্যেকটা 4টে হয়, 4টে ভাগে 13টা করে তাস থাকে। এবার প্রত্যেকে একটা করে রাজা একটা করে রানী থাকে প্রত্যেকটাতে। হ্যাঁ, 4টেতে একটা করে রাজা একটা করে রানী থাকে। এই যে কালো রঙের তাহলে এখানে বলছে কালো রঙের রাজা ও রানী মোট 4টি কার্ড থাকে। তাহলে কালো রং কটা থাকে? 4টি। তার দেখতে অনেকটা একটা হচ্ছে এরকম টাইপের, আর একটা হচ্ছে অনেকটা এরকম টাইপের। এখানে অনেকটা ছবির আকারে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। বলছে এইগুলো যদি বাদ দেওয়া হয়, কালো রঙের যদি রাজা এবং রানী, অর্থাৎ রাজা রানীটাকে এটাকে একটা এ বলা হয়, সেটাকে টেক্কা, আর এটাকে কে। ঠিক আছে, অনেকে সাহেব বলেও ডাকে। তো এই দুটো যদি আমরা বাদ দিই, এ আর কে যদি বাদ দেওয়া হয়, অর্থাৎ রাজা এবং রানীকে যদি আমরা বাদ দিই, ঠিক আছে, আচ্ছা রাজা, আচ্ছা কে আর হচ্ছে একটা হচ্ছে কুইন। হ্যাঁ, এটা না, এর টেক্কাটা না, তাহলে কে আর কিউ। ঠিক আছে, এই দুটো যদি বাদ দেওয়া হয় তাহলে এখানে আমাদের কটা পড়ে থাকছে বলতো? 52 থেকে 4 বিয়োগ হয়ে যাবে 48টা। এই ছোট্ট ছোট্ট তথ্য তোমাদের পরীক্ষায় কিন্তু ভীষণ পরিমাণে হেল্প করবে। তাহলে নেক্সট দ্বিতীয় তথ্যে আমরা কি দেখব? আচ্ছা, স্পেডের সংখ্যা কটা থাকে? একটা ডেকে স্পেডের সংখ্যা থাকে কিন্তু 13টা, প্রত্যেকটা ভাগে 13টা করে তাস থাকে। তাহলে তার থেকে স্পেড থাকে, তার সংখ্যা হচ্ছে, যেটাকে আমরা বাংলায় অনেকে রং বলে থাকি। ঠিক আছে, তো এখানে তাতে কিন্তু 13টা তাস থাকে। বলছে বাদ দেওয়া হয়েছে একটি স্পেডের রাজা আর একটি স্পেডের রানী। তাহলে অর্থাৎ 2টি স্পেড বাদ গিয়েছে। তাহলে কটা স্পেড রয়েছে এখানে রয়েছে তাহলে 11টা কিন্তু স্পেড রয়েছে। ঠিক আছে, মানে 11টা এই তাসটাকে বলা হয়। হ্যাঁ, তাহলে 11টা রয়েছে। এখন যদি 11টা থাকে তাহলে আমাদের টোটাল তাস কটা? 52টা কিন্তু এখন আর হিসাব হবে না, এখন 48 হিসাব হবে, কারণ ওটা আগে থেকে বার করে নিয়ে তারপরে খেলাটা খেলতে হবে। প্রবাবিলিটি মানে মনে রাখবে এটা কিন্তু একটা খেলা। ঠিক আছে, তো এখানে হচ্ছে 11টা কিন্তু তাস থাকছে এই স্পেডে, আর এখানে মোট টোটাল প্যাকেটে কিন্তু এখন 48টা, কারণ 4টে কিন্তু তুলে বাদ দেওয়া হয়েছে। এবার সম্ভাবনার একটা প্রাথমিক তত্ত্ব হচ্ছে যে টোটাল যেটা থাকে সেটা আমরা নিচেই পাঠাবো, এটা সম্ভাবনা সূত্র। আর যেটা আমাদেরকে রয়েছে তার থেকে যেটা আমরা তুললে
এটা হচ্ছে আমাদের 11, তাহলে এই 11/হচ্ছে 48, 11/48 হচ্ছে তার সম্ভাবনা যে একটা স্পেড পড়বে তার সম্ভাবনা, রাইট। এখানে আমাদের যে প্রশ্নটা বলেছে স্পেড পড়বে তার সম্ভাবনা কত, 11/48। মোটামুটি তোমাদের বোঝানোর সুবিধার জন্য আমি একটু ধরে ধরে ক্লিয়ার করার চেষ্টা করলাম, এরপরে যেন এই টাইপসের অঙ্ক তোমরা যেন করতে পারো, ঠিক আছে। কারণ এখানে আরআরবি কিন্তু এই টাইপসের প্রশ্ন রাখছে, ঠিক আছে, ওই জন্য তোমাদেরকে আমি এটা প্রথমে করিয়ে দিলাম। অনেকে এই জায়গাটায় প্রবলেম আছে, কোনো অসুবিধা নেই। চলো পরবর্তী অঙ্ক, এই ত্রিকোণমিতি। অনেকে এই ত্রিকোণমিতি তোমাদের প্রবলেম হয়, কিন্তু আমি তোমাদেরকে ধরে ধরে অঙ্ক করিয়ে দেবো, কোনো প্রবলেম হবে না। দেখো এখানে আমাদেরকে কি বলছে, এদের ভ্যালু বার করতে বলছে, হ্যাঁ, মানে এইটার এই রাশিটার মান বার করতে হবে। তাহলে সবার প্রথমে ওপরে কি আসে, কস স্কোয়ার কত 22 ডিগ্রি, এখানে ডিগ্রি দেওয়া নেই, মনে করো ডিগ্রি আসে, হ্যাঁ, এখানে এগুলো ডিগ্রি হিসেবে ধরে নাও। তো এখানে কস স্কোয়ারটাকে আমি লিখতে পারি কস অফ 90 ডিগ্রি মাইনাস 68। খেয়াল করো আমি ভিতরে কিন্তু 22ই লিখলাম, দেখো এখানে 22 ছিল, 22ই লিখলাম। এটা টোটালটাকে ঘিরে দিয়ে স্কোয়ার দিতে হবে, হ্যাঁ, এটা আমি তোমাদেরকে একটু ধরে ধরে বোঝাচ্ছি যাতে তোমরা একেবারে ক্লিয়ার বুঝতে পারো। তাহলে এখানে হচ্ছে 68। আচ্ছা নিচেই চলে এসো, নিচেই যেটা আছে আমি দেখো নিচেই পাচ্ছি 2 ইন্টু আমরা এখানেও সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করব। এখানে যদি আমরা এরকম করি যে সাইনটাকে আমরা ঠিক একইভাবে 90 ডিগ্রি মাইনাস যদি আমরা 68 লিখি, দেখো 22ই থাকছে, রাইট। তাহলে এটাকে ঘিরে দিয়ে স্কোয়ার। আচ্ছা এটা থার্ড ব্র্যাকেট দাও, যেহেতু এখানে একটা 2 আছে। আচ্ছা এরপরে হচ্ছে সাইন স্কোয়ার 68 ডিগ্রি, রাইট। থার্ড ব্র্যাকেট ক্লোজ করলাম। এবার আমাদেরকে এই পাশে যেটা রয়েছে সাইন স্কোয়ার 16, তাহলে সাইন স্কোয়ার 16, এখানে আমরা একটা মাইনাস কমন নিলাম। এই অঙ্কগুলো না সত্যি কথা বলতে তোমরা যদি একটু ধরে করো বা একটু যদি শিখে যাও, তোমাদের কোনো প্রবলেম হবে না। আচ্ছা এই যে কস 16 আর এখানে দেখো লেখা রয়েছে কস 16 ডিগ্রি, আর এখানে রয়েছে সাইন 74 ডিগ্রি, তাহলে আমি গুণ দিয়ে লিখতে পারি সাইন 90 মাইনাস 16, সাইন 90 মাইনাস 16। তাহলে এটাকে আমি থার্ড ব্র্যাকেটই রাখলাম। এবার দেখো তোমাদেরকে আর একটা লাইন বুঝতে হবে, এগুলো মুখে মুখে হয়ে যায়, হ্যাঁ, তবে তোমাদেরকে একটু ধরে করছি বলে হয়তো আমার সময় লাগছে। প্রথমে এটা না চেঞ্জ হয়ে যাবে এই সাইন, তোমরা একটু মনে রাখবে, আমি তোমাদেরকে এই পাশে একটু চার্ট করে দিই, মনে রাখবে সাইন 90 ডিগ্রি মাইনাস যদি থিটা হয় সেটা চলে যাবে কস থিটাতে, হ্যাঁ। আচ্ছা কস ছোট্ট ছোট্ট তথ্য জেনে রাখো, কাজে দেবে। যদি মনে করো ত্রিকোণমিতি নিয়ে তোমাদের প্রবলেম আছে, আমাদের স্পেশাল ব্যাচে চলে এসো, ওখানে সব পার্ট ধরে ধরে করাবো, বীজগণিত, ত্রিকোণমিতি, জ্যামিতি, পরিমিতি, ঠিক আছে, রাশিবিজ্ঞান, প্রবাবিলিটি, সব পার্ট ওখানে কিন্তু ধরে ধরে তোমাদেরকে বুঝিয়ে দেবো, কোনো প্রবলেম থাকবে না। পরীক্ষায় কিন্তু কমন পেয়ে যাবে, আনসার করে আসবে। তাহলে এটা চেঞ্জ হয়ে সাইন হয়, হ্যাঁ, এই ছোট্ট ছোট্ট ডেটা তোমাদের লাগবে। এবার যদি ট্যান হয়, ট্যানের ক্ষেত্রে কি হবে, ট্যানের ক্ষেত্রে স্যার এখানে তাহলে হবে কট হয়ে যাবে, ট্যানটা কট হয়ে যাবে। তাহলে কটের ক্ষেত্রে আবার কি হবে, 90 ডিগ্রি মাইনাস থিটা কট হলে কি হবে, কটটা আবার ট্যান হয়ে যাবে, ঠিক আছে, ট্যান থিটা হয়ে যাবে। আর দুজন বাকি আছে, একটা হচ্ছে সেক 90 মাইনাস থিটা, সেটা কি হয়ে যাবে, কোসেক হয়ে যাবে, হ্যাঁ, কোসেক থিটা। আবার যদি কোসেক থাকে, কোসেক যদি 90 মাইনাস থিটা থাকে, তাহলে এটা কত হয়ে যাবে, সেক হয়ে যাবে। এই 6টা সূত্র জাস্ট একবার চোখ বুলিয়ে রাখলে তোমাদের কিন্তু মুখস্থ হয়ে যাবে, কোনো প্রবলেম নেই। তো এখানে এটা তাহলে আমাদের হয়ে যাচ্ছে সাইন স্কোয়ার 68 ডিগ্রি। এই যে এই প্রথম যে সূত্রটা, এই যে দ্বিতীয় সূত্রটা কস অফ 90 মাইনাস থিটা মানে সাইন থিটা, এই অনুসারে আমরা দ্বিতীয়টা ফেলে দিলাম। আর এর পাশে যেটা আছে কস স্কোয়ার 68 ডিগ্রি, এটা আমরা রেখে দিলাম। নিচেই আমাদের দেখো নিচে আছে 2 ইন্টু এইটাকে দেখো, আচ্ছা এই সাইনটা 68টা না আমি প্রথমে লিখছি, সাইন স্কোয়ার যে 68 আছে এটা আমি প্রথমে লিখলাম। কেন লিখছি, কারণ এটা কস হয়ে যাবে, ওটা পরে রাখছি। দেখো উপরের সঙ্গে নিচের পার্টটা কিন্তু মিলছে, রাইট। তাহলে দেখো আমরা চাইলে এই উপরের পার্ট আর নিচের পার্ট কিন্তু কেটে দিতে পারি, ঠিক আছে, যদি মনে করো কেটে দেবে কেটে দিতে পারো। অথবা আমি তোমাদেরকে বলে রাখি, আরেকটা সূত্র বলে রাখছি, আরেকটা সূত্র হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, এই মানটা কিন্তু 1 আসে, হ্যাঁ, এটা কিন্তু মনে রাখবে। তাহলে উপরেও একটা 1, নিচেও একটা 1। আর এইটা খেয়াল রাখো, এখানে হচ্ছে সাইন স্কোয়ার 16, আর এখানে দেখো এটা সাইনটা কস হয়ে যাবে, তাহলে দুজন কস 16, তার মানে কস স্কোয়ার কিন্তু আমাদের 16 ডিগ্রি। তাহলে এখানে দেখো এই দুটো পার্ট যদি আমরা কেটে দিই তাহলে কেটে দিতে পারলাম। তাহলে এখানে আসছে 1/2 আর এখানে আসছে মাইনাস কিন্তু আমাদের 1, কারণ এই ফর্মুলাটা এখান থেকে কাজ হচ্ছে, এই যে খেয়াল করে আমি বক্স করে দিলাম, ওকে, এইখানে গিয়ে 1 দিচ্ছে। তাহলে এখানে 1/2 -1 মানে 1/2। একটু ধরে বোঝাচ্ছি যাতে তোমাদের সুবিধা হয়। আনসার কিন্তু আমাদের অপশান এতে রয়েছে, ঠিক আছে। নেক্সট কোশ্চেনে চলো।
তোমাদের ত্রিকোণমিতি নিয়ে ভয়, আমার রেগুলার ক্লাস করো, তোমাদের আর সেই ভয়টা থাকবে না। আর যদি তারপরেও মনে হয় না আমরা স্পেশালভাবে যদি আমাদের সঙ্গে ক্লাস করো, তাহলে সেখানে কিন্তু তোমরা ম্যাথ ক্লাসটা করতে পারবে, কোনো অসুবিধা নেই। এই নাম্বারে একটু যোগাযোগ রেখো, এই নাম্বারের সঙ্গে একটু কন্ট্যাক্ট করে নাও। মনে রাখবে রেলে কিন্তু এখন প্রচুর ভ্যাকান্সি ছাড়ছে, তো সুতরাং এই সুযোগ হাতছাড়া করো না। মনে রাখবে অল্প একটা অ্যামাউন্ট দিয়ে আমাদের এখানে পেইড ব্যাচে বা স্পেশাল ব্যাচে পড়বে, চাকরি পেয়ে গেলে কিন্তু ওই অ্যামাউন্টটা তখন কিচ্ছু মনে হবে না। 3 মাস ধরে আমরা কিন্তু ম্যাথ তোমাকে তুলে দেব। তো এখানে দেখো বলছে একটি ব্যাগে 33 থেকে 92 নাম্বারের কাট থাকে, আবার কিন্তু সম্ভাবনার প্রশ্ন। তো এখানে দেখো একটা শিফটে দুটো কিন্তু সম্ভাবনা থেকে প্রশ্ন দিয়ে দিয়েছে, ঠিক আছে। বলছে একটি ব্যাগে কি হচ্ছে 33 থেকে 92 পর্যন্ত কাট থাকে, যদি ব্যাগ থেকে একটি কাট তোলা হয়, তার মানে একটা ব্যাগ আছে, এই ব্যাগে কি আছে, এই ব্যাগে 33 আছে, 34 আছে, 35, 36 এইভাবে থাকতে থাকতে একসময় রয়েছে কত 92 পর্যন্ত। যদি এইরকম ব্যাগ থাকে এবং তাতে বলছে একটি কার্ড তোলা হয়, তাহলে অঙ্কিত কার্ডের সংখ্যাটি নিখুঁত বর্গ হওয়ার সম্ভাবনা কত। এই অঙ্কগুলো যদি তোমার মাথায় একটু করে যদি তোমার তথ্যগুলো জানা থাকে, তুমি একদম নিমেষে পারবে। সবার প্রথমে দেখতে হবে এখানে টোটাল এই ব্যাগে টোটাল কতটা কার্ড আছে, সেটা আমাকে খুঁজতে হবে। টোটাল আমাদের দেখতে হবে কত, এখানে 33 থেকে, তাহলে 33ও থাকবে, 33 থেকে পরপর থাকছে 92 পর্যন্ত, তাহলে 33 থেকে আমাদের যদি 92, তাহলে তাদের ডিফারেন্সটা আমরা বার করে নিই। যেহেতু 33 থেকে তাহলে এক চিহ্ন যোগ করতে হবে পরে, তাহলে এখানে আমাদের হচ্ছে কত বলতো, এখানে হচ্ছে আমাদের 9 আর 3 12, 9 হাতে থাকছে আমাদের কত বলতো, হাতে আমাদের থাকছে এখানে 1, তাহলে এখানে হচ্ছে 4, তার মানে 5, তাহলে 59টা, কিন্তু 33 থেকে 92কে কাউন্ট করছি, তাই একটা কিন্তু বেশি হয়ে যাবে। তাই টোটাল কতটা কার্ড আছে, টোটাল কার্ড আছে হচ্ছে আমাদের 60খানা কার্ড আছে এই থলিতে বা এই ব্যাগে, আমাদের কিন্তু টোটাল 60টা কার্ড আছে। এবার আমাকে খুঁজতে হবে যে এখানে এর ভিতরে কারা কারা বর্গ সংখ্যা আছে, রাইট। এই দেখো আমি তোমাদেরকে ধরে ধরে বোঝাচ্ছি। তাহলে দেখো 60টা যদি কার্ড থাকে, তার মধ্যে প্রথম যে বর্গ সংখ্যা পাবে সেটা হচ্ছে 36, রাইট। তার পরের বর্গ সংখ্যা কত হবে 49, রাইট। তারপরে 64, তারপরে কত পাবে, তারপরে হচ্ছে আমাদের 64-র পরে হচ্ছে 81। আচ্ছা 81-র পরে তো 100 হচ্ছে বর্গ সংখ্যা, এখানে নেই, তাহলে আমরা 100কে নেবো না। তাহলে 1টা 2টো 3টে 4টে, এই যে 4টে কার্ড পাওয়া যাবে এর ভিতরে বর্গ সংখ্যা, যদি আমি একটাকে তুলি, যেভাবে আমি ওকে একটাকে যদি মানে কি বলবো আন্দাজে তুলতে হবে, দেখে তুললে হবে না, যদি আন্দাজে আমি তুলি তাহলে 4টে এই বর্গ সংখ্যা হতে পারে। আর টোটাল সংখ্যা কত, তাহলে 60 তাকে নিচে পাঠিয়ে দাও। দেখো আমি এতক্ষণ ধরে বোঝালাম, তোমরা যাতে অঙ্কগুলো পরীক্ষায় করে আসতে পারো, ঠিক আছে। আমাদের প্রিভিয়াস ক্লাসগুলো দেখো, আমরা প্রত্যেকটা শিফটের অঙ্কগুলো ধরে ধরে করাচ্ছি। তাহলে এখানে সি উত্তর। এই যে আমি তোমাদেরকে এতক্ষণ ধরে বকবক করলাম বা যাই বলো না কেন, তোমাদেরকে আমার একটাই উদ্দেশ্য, যাতে তোমরা শিখতে পারো। ক্লিয়ার হয়েছে? একটা লাইক করে যেও, যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দাও। এবং আরআরবির আমরা ক্লাস কিন্তু প্রতিনিয়ত আনছি, আমাদের প্লেলিস্ট ফলো করতে থাকো। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দাও, নোটিফিকেশন বেলটি অবশ্যই অন করে রাখবে, আমি যখনই ক্লাস আপলোড দেবো তোমাদের সঙ্গে সঙ্গে কিন্তু চলে আসবে। আমরা প্রত্যেকটা শিফট ধরে ধরে কিন্তু ডেট ওয়াইজ ক্লাস কিন্তু শুরু করে দিয়েছি। এবং আমাদের সঙ্গে স্পেশাল ব্যাচে চলে এসো। স্পেশাল ব্যাচে কিন্তু আমরা 3 মাস ধরে ম্যাথটাকে একদম তোমাদেরকে গুলে খাইয়ে দেবো, ঠিক আছে। স্পেশাল ক্লাস মানে মনে রাখবে স্পেশালভাবেই হবে, ওদের ক্লাস স্পেশালভাবেই হবে। তো এখানে 399 টাকা আমাদের কিন্তু এই নাম্বারে ফোনপে বা পেটিএম করে আমাকে স্ক্রিনশট পাঠালে আমি তোমাদেরকে স্পেশাল ব্যাচে জয়েন করিয়ে নেবো। মনে রাখবে এটা হচ্ছে অ্যারিথমেটিক ব্যাচ। এই আমাদের দুটো ব্যাচ চলে, একটা হচ্ছে অ্যালজেব্রা, ত্রিকোণমিতি, পরিমিতি, জ্যামিতি এবং প্রবাবিলিটি, মানে যেটা সম্ভাবনা তত্ত্ব, একটু আগেই তোমাদেরকে যে ছোট্ট ছোট্ট তথ্য দিয়ে অঙ্কগুলো বোঝাচ্ছিলাম, ওই টাইপসের অঙ্কগুলো আমরা করিয়ে দেবো, সঙ্গে রাশিবিজ্ঞানটা থাকবে, ওটা একটা আলাদা ব্যাচ। এবং এই দুটো ব্যাচে তোমরা ডিটেলসে জানার জন্য আমার এই নাম্বারের সঙ্গে যোগাযোগ করে রেখে দিও, যোগাযোগ করো, আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি কোনটা তোমাদের আসলে সুবিধা হবে, আমি সেটা বলে দিচ্ছি। চলো আমরা পরবর্তী স্লাইডে চলে যাব। এই যে অঙ্কটা দিয়েছে, দেখো আরআরবি এই টাইপসের প্রশ্ন এনটিপিসিতে দিয়েছে, এটা কোনো মানে আমাদের হয়তো চাপে ফেলতে পারে, বাট আমরা কিন্তু অঙ্কগুলোকে অন্য টেকনিকে করব। কি টেকনিক বলছে, এলসিএম অফ 30, 30, 40 অ্যান্ড 45। তার মানে আমাদেরকে এলসিএম বার করতে হবে কত, 30, 40 আর 45-এর এলসিএম বার করতে হবে, রাইট। আমরা সবাই কি করি, এরমভাবে দাগ টেনে টেনে লসাগু করি, তাই না। আমি বলছি ওসব নিয়ম বাদ দাও, ওসব নিয়মে আমরা অঙ্ক করলে আমাদের সময়টা বেশি লাগবে, টাইম কিন্তু আমরা অতটা পাবো না।
তাই যদি হয় আমরা এটাকে কিভাবে করব, আমরা একদম ধামাকা ইউজ করব। কি এখানে আমরা সবার প্রথমে এই 45 আছে এটার কাছে চলে যাব। কেন 45কে চুজ করলাম তোমরা একটু পরে বুঝতে পারবে, স্মার্ট ট্রিক্সের মাধ্যমে অঙ্ক করব। হ্যাঁ, 45-এর কাছে কিন্তু 5 আছে, আবার 9 আসে। তার মানে এলসিএম মানে একটা কথা মাথায় রাখতে হবে, যে অপশানগুলো আসে তাহলে এই 30 দিয়েও তারা বিভাজ্য, 40 দিয়েও বিভাজ্য, 45 দিয়েও বিভাজ্য। তার মানে নিশ্চয়ই 45 দিয়ে সে বিভাজ্য হবেই, রাইট? তাহলে 45 দিয়ে বিভাজ্য মানে তাকে 5 দিয়ে বিভাজ্য হতেই হবে, সঙ্গে 9 দিয়ে বিভাজ্য হতে হবে, রাইট? এবার আমরা টেস্ট করব কিভাবে, আমরা এই 5টা দিয়ে বিভাজ্য না দেখে আমরা 9টা দিয়ে বিভাজ্য কিনা আগে টেস্ট করে নেব। তাহলে 9 দিয়ে বিভাজ্যর নিয়ম কি স্যার? এখানে 9 দিয়ে বিভাজ্যর নিয়ম হচ্ছে এই ডিজিটগুলো যোগফল, মানে 1 আর 1 2 আর এখানে 5 7। তাহলে এই যে 7 হলো, এই 7টা কি তুমি 9 দিয়ে ভাগ করতে পারো না? তাহলে কেটে ফেলো, ওই অপশন উত্তর হবে না। পরে এরপরে দেখো এটা এদেরকে যোগ করলে কত হয়? 9 আর 0 যোগ করে তো লাভ নেই, 9। তাহলে 9টা কি 9 দিয়ে ভাগ যায়? তো উত্তর হচ্ছে হ্যাঁ, তাহলে রাইট। আচ্ছা, এখানে 5টা তো 9 দিয়ে যাওয়ার কোনো প্রশ্নই নেই। আচ্ছা, এখানে 360, তাহলে এখানে কত হচ্ছে দেখো, এটা আমাদের দেখো এটাও 9 হচ্ছে। হ্যাঁ, এবার আমরা কনফিউশনে পড়ে গেলাম, এই দুটোই তো 9 আসলো, তাহলে দুটো অপশান হবে। কিন্তু একটা জিনিস ভাবো, প্রথম টেস্টে কিন্তু আমরা অলরেডি দুটো অপশান বাদ দিতে পারছি। যদি বাই চান্স আমরা এই অবস্থাতে একটা উত্তর মেরে আসি তাহলে কিন্তু আমাদের 50% চান্স আছে। এবার আমরা তোমাকে একটা কথা বলবো, এই জায়গা থেকে তুমি একটুখানি টেস্ট করে নাও, এটা 45 দ্বারা এটা 5 দ্বারা বিভাজ্য মানে কি? এটা 45 দ্বারা বিভাজ্য হচ্ছে, 40 দ্বারা বিভাজ্য হচ্ছে, রাইট? হচ্ছে। এটা 30 দ্বারা বিভাজ্য হচ্ছে। প্রশ্ন হচ্ছে এটাও তো বিভাজ্য হচ্ছে সবগুলো দিয়ে, 30 দ্বারাও হচ্ছে, 40 দ্বারাও হচ্ছে, 45 দ্বারাও বিভাজ্য হচ্ছে। তাহলে আমরা এটা নেবো না এটা নেবো? এটাতে কনফিউশন পড়েছো। দেখো এই কনফিউশনও তোমাদেরকে দূর করে দিচ্ছি। এই যে এলসিএম মানে কি? এই লিস্ট, এটা এল মানে হচ্ছে লিস্ট কমন মাল্টিপুল, মানে হচ্ছে সবচেয়ে ছোট সাধারণ গুণিতক। তাহলে সবচেয়ে ছোট সাধারণ গুণিতক মানে কি? তাহলে এটা তো বড়, এটা বড় গুণিতক, এটা অবশ্যই একটা গুণিতক, এটাও একটা গুণিতক, কিন্তু এদের মধ্যে জন্য মানে লিস্টকে ছোট কিন্তু এই 360। তাহলে আমরা রাইট আনসার কিন্তু অপশন ডি নেব। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? দেখো কোনো ক্যালকুলেশন ছাড়া আমরা কিন্তু অঙ্কগুলোকে করতে পারছি দাগ টেনে। দেখো অনেক যদি এখানে আরো যদি তোমাদের থাকতো যে ধরো 35, হ্যাঁ, তারপর 105, তারপর দেখা যাচ্ছে এখানে 180, এরকম আরো অনেক বড় বড় সংখ্যা দিয়ে তোমাদেরকে এলসিএম জিজ্ঞাসা করবে। জাস্ট আমরা কিন্তু টেকনিক ধরে উত্তরটা বলে দেবো। এইভাবে অঙ্কগুলো করলে তোমাদের কিন্তু কোনো অসুবিধা হবে না। অপশন ডি কারেক্ট আনসার, রাইট? নেক্সট কোশ্চেনে যাই তাহলে। পরের কোশ্চেন দেখো, পরের কোশ্চেন কি বলছে? এখানে বলছে কোনো সময়ে বার্ষিক চক্রবৃদ্ধি 10% হারে বিনিয়োগ করা 3200 টাকা, বলছে 3362 টাকা হবে। তার মানে 10% চক্রবৃদ্ধি সুদ কিন্তু, হ্যাঁ 10% কি চক্রবৃদ্ধি সুদ বিনিয়োগ করছে। বলছে কত টাকা আসল আসে? 3200 টাকা। তাহলে আমরা ধরে নিচ্ছি যে এই আসলটা হচ্ছে 3200 টাকা, তাহলে 3200। তাহলে এখানে এর উপরে আমরা চক্রবৃদ্ধি সুদ বলেছে, ঠিক আছে, আমরা ডিরেক্টলি সরল সুদ বার করব। সরল সুদটা বার করি। দেখো তাহলে 10% হারে যদি সরল সুদ বার করি, তাহলে 10% হারে সরল সুদ মানে কি? সুদ কত হয়? এখানে এই 3200, দেখো 10% মানে পার্সেন্টেজের জন্য দুটো শূন্য কেটে যাবে, আর এখানে 10 থাকে মানে 320, রাইট? তাহলে 320 টাকা হচ্ছে সুদ। কত দিনে? 1 বছরে, 1 ইয়ারে সুদ হয়ে যাবে এই টাকাটা, সরল সুদে যদি থাকতো। এবার একটা কথা মনে রাখবে, সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদ প্রথম বছরে কিন্তু সমান হয়, রাইট? তাই যদি হয় তাহলে আমরা দেখব এখানে এই যে 3200, তার সঙ্গে যদি আমরা 320কে যদি যোগ করি তাহলে আমাদের আসছে কত? 0, এখানে 2, এখানে হচ্ছে কত? 5, আর এখানে হচ্ছে কত? 3। তাহলে এখানে দেখো 3520 টাকা হয়ে গিয়েছে। আমাকে হতে হবে কত? হতে হবে 3362 টাকা। তার মানে আমাদেরকে বুঝতে হবে এই 1 ইয়ার এতটা দিন সময় লাগবে না। দেখো তোমাকে রেল এমনভাবে প্রশ্ন দেবে, তোমাকে কিন্তু ডেটাগুলো দেখে তুমি চাপে পড়ে যাবে, ক্যালকুলেশন করে উত্তর করতে পারবে না। ক্যালকুলেশন ছাড়া শেখো। ক্যালকুলেশন ছাড়া কিভাবে শিখতে হবে? যেহেতু 1 ইয়ার হবে না, তার মানে 1 ইয়ার হবে না মানে কি? এটাও বাদ যাবে, আবার এটাও বাদ যাবে, রাইট? এবার তোমাকে দেখতে হবে যদি 1 ইয়ার না হয় যদি 6 মান্থ হয়, তাহলে আমাদেরকে দেখতে হবে এইটা আর এটার মধ্যে উত্তর হবে। এতটুকু বুঝে গেলাম। এবার তাহলে 6 মানে কি? 6 মাসের জন্য কত হবে? তাহলে 6 মাসের জন্য এটা কিন্তু আমাদের এখানে দেখো অনেকটা ডিফারেন্স হয়ে যাচ্ছে। তাহলে এটার অর্ধেক করে দাও। অর্ধেক করলে হচ্ছে আমাদের 320 মানে হচ্ছে 16, 160। তাহলে এবার আমরা এই 3200 সঙ্গে দেখো 160 যদি যোগ করি, জাস্ট সরল সুদ দিয়ে আমরা অঙ্কটার উত্তর কিন্তু নামিয়ে ফেলবো। দেখো এখানে হচ্ছে 6, এখানে হচ্ছে 3, এখানে হচ্ছে 3। দেখো
হাফ বছর অর্থাৎ 6 মাস যদি হয় 3360 টাকা রয়েছে 3362 টাকা, আমরা একদম কাছাকাছি চলে আসলাম। তাহলে এই অপশান ডিটা না, অপশান সি, এই অপশান বি হচ্ছে রাইট আনসার। টেকনিকটা বুঝতে হবে। রেল কিন্তু ডেটাগুলো এমনভাবে দেয় তুমি ক্যালকুলেশন করলেই চাপে পড়ে যাবে, অনেকটা সময় খেয়ে নেবে। ওই জন্য তোমাদেরকে ডেটাগুলো দেখে সেইভাবে উত্তরটা করে নিতে হবে। এখানে কিন্তু অপশান বি সঠিক উত্তর হয়ে যাবে। নেক্সট কোশ্চেনে চলো। পরবর্তী কোশ্চেন দেখো কি বলছে। এই ধরনের অঙ্ক তোমাদেরকে আমি অনেকবার করিয়েছি। বলছি এবিসি একসাথে একটি কাজ 14 দিনে করতে পারে। তার মানে এ, বি আর সি একসঙ্গে 14 দিনে, রাইট। বলছে যেখানে সি একা, আচ্ছা সি একা, তাহলে সি একা কত, 42 দিনে, রাইট। এবার বলছে এ আর বি একসাথে কাজটা শেষ করতে কত সময় লাগবে। তার মানে এ আর বি দুজনকে মিলে কাজটা করলে কতটা সময় লাগবে। তাহলে এ আর বি এদের দুজনের এলসিএম জুড়ে দাও। তাহলে এলসিএম কত, 42। তাহলে এদেরকে যদি আমরা ভাগ করি তাহলে কত আসে বলতো, 3 14 42। তার মানে এই এ প্লাস বি প্লাস সি, তার মানে হচ্ছে এর এফিসিয়েন্সি হচ্ছে 3 ইউনিট। মানে এ প্লাস বি প্লাস সি তিনজন মিলে একদিন কাজ করলে 3 ইউনিট পরিমাণ কাজ করে। আবার সি এর এফিসিয়েন্সি বার করতে গেলে 42 দিয়ে ভাগ করলে 1, তার মানে সি যদি একদিন কাজ করে 1 ইউনিট পরিমাণ কাজ করে। তাহলে এবার আমাদেরকে যেহেতু এ আর বি রাখতে হবে, তাহলে এ আর বি আমরা কিভাবে পাবো। এই দুজনকে যদি আমরা বিয়োগ করে দিই, এ প্লাস বি প্লাস সি, দেখো একদম হাতে ধরে অঙ্ক করাবো, হ্যাঁ, যেহেতু এখন সময় আছে। দেখো সি কেটে যাবে, মানে এখান থেকে বিয়োগ করতে হবে, তাহলে এখানে বিয়োগ করো। তাহলে এই এ প্লাস বির এফিসিয়েন্সিটা বার করে নিলাম, কত হয় বলো তো, 3 থেকে 1 বিয়োগ করো, তাহলে 2। এই 2 এফিসিয়েন্সি নিয়ে কিন্তু এ প্লাস বি কাজটা করছে। তাই যদি হয় তাহলে এই টোটাল ওয়ার্ক এটা, তাহলে এটাকে জাস্ট 2 দিয়ে তুমি ভাগ করে দাও। তাহলে 42কে 2 দিয়ে ভাগ করলে কত হবে, এখানে আমাদের 21 আসবে। তাহলে এই 21 দিন কিন্তু আমাদের সময় লাগবে। এই 21 দিন অর্থাৎ সেই উত্তর কিন্তু আমরা অপশান কিন্তু সিতে পেয়ে যাচ্ছি। অপশান সি হচ্ছে রাইট আনসার। একটা টাইপসের অঙ্ক এইভাবে শিখে নিলে বাকিগুলো কোনো চাপেরই হবে না। চলো আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব। পরবর্তী প্রশ্ন দেখো, এখানে আমাদেরকে পরবর্তী যে প্রশ্নটা দিয়েছে একদম সহজ একটা প্রবলেম। জাস্ট তোমরা একটা ছোট্ট তথ্য যদি জানো তাহলেই তোমরা পেরে যাবে। কি বলছে, ফর এ ইজ ইকালস টু -5 অ্যান্ড বি ইজ ইকালস টু 5, ভ্যালু অফ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এই অঙ্কটা একদম সহজ অঙ্ক, এখানে কোনো চাপই হবে না। দেখো এখানে আমাদের বলছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের মান কত। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের যদি মান বার করতে বলে, এর মান কত, -5 বসিয়ে দিলাম। তাহলে -5 তাকে ঘিরে দিয়ে স্কোয়ার হলো, আর এখানে বি স্কোয়ার তার মান হচ্ছে শুধু 5 তাকে ঘিরে দিয়ে স্কোয়ার। মাইনাস থাকার জন্য স্কোয়ার থাকলে আমরা কিন্তু বলতে পারি প্লাস হয়ে যাবে, আর এখানে হচ্ছে -25। তাহলে 25 থেকে 25 যদি আমরা বিয়োগ করি 0 আনসার হয়, সেই উত্তর আমরা অপশান বিতে পেয়ে যাব। এটা একদম সহজ একটা প্রবলেম। চলো তাহলে আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব। পরের যে প্রশ্নটা আছে তোমরা একটু দেখো, এটা খেয়াল করো। এটা আমাদের একটা ছবি দিয়ে দিয়েছে, হ্যাঁ, ছবিটা দিয়েছে এবং অঙ্কটা দেখো। এখানে আমাদেরকে ছবিতে যেটা বলছে, প্রদত্ত চিত্রে এ বি হচ্ছে বৃত্তের ব্যাস। মনে রাখবে তোমাদের কিন্তু এরকম ছবি দিয়ে ত্রিভুজ, অর্থাৎ এরকম, এটা হচ্ছে জ্যামিতির পোর্শন, হ্যাঁ, এখান থেকে কিন্তু অঙ্ক রাখছে। এটা হচ্ছে বি, এটা হচ্ছে এ, তাহলে এই এ বি পুরোটা ব্যাস। এবার বলছে এপি এ তে বৃত্তের স্পর্শক, তাহলে এ বিন্দুতে বৃত্তের স্পর্শক। বলছে বর্ধিত বিসিতে স্পর্শকের সাথে মিলিত হচ্ছে, হ্যাঁ, পি বিন্দুতে মিলিত হচ্ছে। এখানে দেখো এই যে এ এখানে বি থেকে যে স্পর্শকটা আমাদের আসছে, তাহলে এই যে বি সি স্পর্শকের সঙ্গে এখানে দেখো এখানে মিলিত হচ্ছে। তাহলে এখানে আমাদেরকে অ্যাঙ্গেল দিয়ে দিয়েছে, এই অ্যাঙ্গেলটা হচ্ছে 36 ডিগ্রি। তাহলে আমাদেরকে বার করতে বলছে বিপিকিউ মানে এই কোণটা কত হবে, এটা আমাদের কিন্তু বার করতে বলছে। দেখো এই সমস্ত অঙ্কগুলো তোমরা দেখে হয়তো ঘাবড়ে যাও, কিন্তু এইগুলো খুব সহজে কিন্তু করে দেওয়া যায়, ঠিক আছে। দেখো আমি তোমাদেরকে ধরে ধরে বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা এখানে একটা জিনিস খেয়াল করো, এই যে ও আর বি, এই যে বাহুটা আর এই বাহুটা ও আর সি, এই দুটো বাহু কিন্তু সমান। কেন বলো তো, কারণ এই বৃত্তটা টানতে একটা ব্যাসার্ধ লেগেছে, সেই দুটো ব্যাসার্ধ কিন্তু এই দৈর্ঘ্যটা এবং এই দৈর্ঘ্যটা পুরোটা দুটো সেম। তার মানে এটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজ যদি হয়, আর এই হচ্ছে ত্রিভুজের, এটা হচ্ছে বহিস্থ কোণ, তাহলে অন্তস্থ বিপরীত কোণ দ্বয়ের সমষ্টির সমান। এই যে তত্ত্বগুলো বলছি না, এগুলো তোমাদের জানা দরকার। ওই জন্য তোমাদেরকে শিখতে হলে স্পেশাল ব্যাচে চলে এসো, ওখানে সব একদম লাইন বাই লাইন তুলে ক্লাস, সেই ছোটোবেলায় যে সমস্ত ক্লাস ছিল সেখান থেকে কিন্তু আমরা ধরে ধরে বুঝিয়ে দিচ্ছি। মানে কিরকম ব্যাপারটা বলো তো, এই যে 36 ডিগ্রি কোণ, এই কোণটা আর এই কোণটা যোগফলের সঙ্গে সমান হবে। এই দুটো কোণের যোগফলের সঙ্গে সমান হবে। তাহলে যেহেতু এই দুটো কোণ আবার সমান হয়, কারণ সমদ্বিবাহু, তাহলে 36টা মানে কি, এই কোণটা 18 হয়ে যাবে, আবার এই কোণটাও 18 হয়ে যাবে, রাইট। আর এই যে কোণটা আছে না,
এই কোণটা যদি আমরা বার করতে চাই তাহলে 180 থেকে আমাদের 36টা বিয়োগ করলে বেরিয়ে যাবে, তাহলে এটা হয়ে যাবে 144 ডিগ্রি। হলো, এবার দেখো আমাদেরকে বার করতে বলছে কি, আমাদের বার করতে হবে এই কোণটা। এবার এটা 144টা না করলেও আমাদের কোনো অসুবিধা নেই, তবু তোমাদেরকে একটু জানিয়ে রাখলাম। এবার দেখো এই কোণটা কিন্তু আবার 90 ডিগ্রি। কেন এটা 90 ডিগ্রি কেন? কারণ দেখো এটা হচ্ছে একটা স্পর্শক আর এটা হচ্ছে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, তাহলে এটা পরস্পর সবসময় লম্বভাবে থাকে। দেখো এমনি প্রশ্নে দেখো লম্বা মানে 90 ডিগ্রি হয়েই রয়েছে, তবু এটা হয় 90 ডিগ্রি হয়, ঠিক আছে। তাহলে এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে এবার তুমি কল্পনা করো এই একটা পুরো বড় ত্রিভুজ, দেখো আমি দাগ টেনে দিচ্ছি তোমাদেরকে, হয়তো বেঁকে যাচ্ছে বাট একটু শিখে নাও। এই যে এই জায়গাটা দেখো পুরো একটা ত্রিভুজ হিসেবে কল্পনা করো, পুরো যদি একটা ত্রিভুজ হিসেবে কল্পনা করো তাহলে এইটা হচ্ছে বহিস্থ কোণ, তাহলে এদের বিপরীত অন্তস্থ কোণ মানে কি এই কোণ আর এই কোণ, তাহলে এই কোণ আর এই কোণের যোগফল মানে কি এখানে 90 আর 18 যোগ করে দাও, 90 আর 18 যোগ করলে এই কোণটার সঙ্গে সমান হয়ে যাবে 108। দেখো এইগুলো না সবচেয়ে বেশি সহজ, যদি তোমরা তত্ত্বগুলো জানো, এই তত্ত্বগুলো তোমাদের কাছে জানা থাকলে এই টাইপসের অঙ্কগুলো বেশি সহজ হবে, পরীক্ষায় কিন্তু অ্যাটেন্ড করতে পারবে। মনে রাখবে এখানে রেলে কিন্তু বিশেষ করে তোমাদের ম্যাথ সঙ্গে রিজনিং এর সঙ্গে কিন্তু সায়েন্স, এই পার্টটা যারা কিন্তু ভালোভাবে করে আসতে পারবে তারা কিন্তু গেনার হয়ে যাবে এবং তাদের নাম্বারটা কিন্তু নর্মালাইজ করে ভালো একটা জায়গা উঠে আসবে, ঠিক আছে। আর জিকেটা তো তোমরা এমনি কম বেশি একটু পড়ে নিলে হয়ে যাবে, আমাদের জিকে পিডিএফও আছে, সেই জিকে পিডিএফটা নিয়ে নাও, নিয়ে নিলে ওখান থেকে পড়লে তোমাদের আশা করি অনেক কমন পেয়ে যাবে। আমার এই নাম্বারের সঙ্গে একটু কন্ট্যাক্ট করে নিও, আমি তোমাদেরকে ডিটেলস জানিয়ে দেবো। তাহলে এখানে কিন্তু আমাদের অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। ক্লিয়ার হচ্ছে? ক্লাস ভালো লাগছে? তোমরা একটু কমেন্ট করো না, তোমাদের প্রত্যেকের একটা করে কমেন্ট চাই, প্রত্যেকে একটা করে কমেন্ট করো যে তোমাদের ক্লাসটা কেমন লাগছে, এবং তোমরা বিশেষ করে আরআরবির কোন সেকশনের ক্লাসটা বেশি চাইছো, আরআরবি থেকে তোমাদের কোন সেকশনের ক্লাসটা বেশি চাইছো সেটা আমরা কিন্তু বেশি করে ক্লাস দেব। পরের অঙ্কটা আবার অ্যালজেব্রা থেকে এসছে। দেখো এখানে আমাদেরকে দেওয়া রয়েছে 8x³ প্লাস 18xy প্লাস y³ মাইনাস 27, বলছে হোয়েন 2x প্লাস y মাইনাস 3 ইজ ইকালস টু 0। তাহলে আমাদের এখানে এর ভ্যালুটা বার করতে হচ্ছে। তাহলে আমরা কি করব, এখানে এই পার্টটা আমরা ক্যালকুলেশন করব। কিভাবে করব দেখো, আমরা যদি এটাকে সবার প্রথমে নিই, এটাকে যদি আমি এইভাবে রাখি 8x³ তার সঙ্গে যদি আমি y³ জুড়ে দিই এই পাশে প্লাস 18xy মাইনাস হচ্ছে 27, এবার এটাকে কিন্তু আমরা ফর্মুলায় ফেলতে পারি, জানো ফর্মুলাটা হচ্ছে 2x তাকে ঘিরে দিয়ে কিউব হয়ে যায়। কিছুই না, এগুলো কিছুই না, একদম সহজে অঙ্কগুলো কমপ্লিট করে দেবো। দেখো মাইনাস 27, এবার এই মান এখানে কিন্তু এটা ফর্মুলা ফেলবো, অবশ্যই মান নির্ণয় ফর্মুলা ফেলতে হবে, তাই না। মান নির্ণয় ফর্মুলা হচ্ছে a প্লাস বি তার কিউব মাইনাস 3 ইন্টু এ বলতে 2x আর বি বলতে y ইন্টু সঙ্গে হচ্ছে a প্লাস বি, এ বলতে 2x আর বি বলতে y প্লাস 18xy থাক না, ও নিয়ে চিন্তা করো না, ও কেটে কোথায় চলে যাবে কোনো দেখোনি। তাহলে এখানে এইটার মান আমরা জানি কত, জানো এই 3টা ওপাশে পাঠালে ওটা মান হয়, তার মানে 2x প্লাস ওয়াই ইজ ইকালস টু হচ্ছে 3। তাহলে এই যে 3 আসলো তাহলে এটার কিউব হবে, হলো মাইনাস এখানে হচ্ছে 3 2 6 আর এই জায়গায় 3 আসবে, তাহলে 3 6 18, এই যে 18xy, দেখো এখানে 18xy হয়ে গেল, আর এখানে মাইনাস 27, এই 18xy কেটে যাচ্ছে, আর এইটা 3 কিউব করলে 27, মানে এইটার সঙ্গে এটাও কেটে যাবে, তাহলে পড়ে থাকবে কি 0। তাহলে আনসার কোথায় আছে? অপশান সিতে আসে। এই ছোট্ট ছোট্ট তথ্যগুলো যদি তোমরা জানো তাহলে তোমাদের অঙ্ক করতে কোনো অসুবিধা হবে না। নেক্সট কোশ্চেনে চলে যাব। পরবর্তী কোশ্চেন দেখো কি বলছে, এটা একটা সহজ অঙ্ক দিয়েছে, বলছে দুই বন্ধু তাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রত্যেকে 2000 টাকা বোনাস পেয়েছে। ইতিমধ্যে তাদের নিজ নিজ অ্যাকাউন্টে বলছে 47,000 এবং 54,000 রয়েছে, বলছে তাদের নিজ অ্যাকাউন্টের পরিমাণের অনুপাত কত। এটা সহজ একটা প্রবলেম, কোনো চাপই হবে না, যে সেই কিন্তু হয়ে যাবে। চলো আমরা তবু তোমাদেরকে একটু করিয়ে দিই ব্যাপারটা কেমন হবে। তো সবার প্রথমে হচ্ছে এখানে আমাদের কত আছে, 47,000 টাকা প্রথম জনের আছে, তার সঙ্গে 2,000 টাকা বেড়ে যাবে, তাহলে 2,000 যদি বেড়ে যায় তাহলে হচ্ছে 49,000 টাকা, ইস্টু দাও 54,000 টাকা, তার সঙ্গে 2,000 টাকা বেড়ে যাবে, তাহলে 54 হচ্ছে, তাহলে 56 হয়ে যাবে। এবার দুজনেরই 3টে করে শূন্য কেটে ফেলো, এখানে 7 দিয়ে কাটলে 7 হলো, এটা 7 দিয়ে কাটলে 27টা 56, তাহলে 7:8, সহজ একটা প্রবলেম, একদম সবাই পারবে এটা। তাহলে অপশান এ হচ্ছে রাইট আনসার, এটাই কিন্তু এনটিপিসি পরীক্ষায় এসেছিল। দেখো চলো নেক্সট কোশ্চেনে যাব। পরবর্তী কোশ্চেন, এটাও একটা সহজ একটা প্রবলেম। কি বলছে, যে বিকল্পটি দশমিক সংখ্যা দেওয়া রয়েছে 4টে দশমিক সংখ্যা ঊর্ধ্বক্রমে সাজাও। এই ঊর্ধ্বক্রম আর অর্ধক্রম তোমরা গুলিয়ে ফেলো। ঊর্ধ্বক্রম মানে ছোট থেকে বড়, মানে আস্তে 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 বাড়বে, এই ঊর্ধ্বক্রম মানে ক্রমটা আস্তে 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 বাড়তে থাকবে, আর অর্ধক্রম মানে প্রথমে বড় হবে তারপর ছোট হবে।
তাহলে উর্ধ্বক্রম মানে প্রথমে ছোট, তাহলে এদের মধ্যে সবচেয়ে ছোট কে? এখানে দেখতে পাচ্ছি আমি সবচেয়ে ছোট এই যে এটা, তাহলে এটাকে প্রথমে রাখতে হবে। না সরি, এইটা হচ্ছে সবচেয়ে ছোট, তাহলে এটা প্রথমে থাকবে। তাহলে কোথায় প্রথমে আছে? সবার অপশন প্রথমে এতেই আছে, তারপরে এটা, তারপরে এটা, তারপরে এটা। তাহলে এখানে আমরা ডিরেক্টলি কিন্তু আনসার বলতে পারছি অপশন এ হচ্ছে রাইট আনসার। নেক্সট কোশ্চেনে চলে যাব। পরবর্তী কোশ্চেনে যাওয়ার আগে আমাদের সঙ্গে স্পেশালভাবে ম্যাথের ক্লাসের জন্য তোমরা চলে আসতে পারো, এই নাম্বারে কন্ট্যাক্ট করে নাও, আমি ডিটেলস জানিয়ে দেবো। আগেও বলেছি, আবার একবার জানিয়ে রাখলাম, ডিটেলস জানার জন্য এই নাম্বারের সঙ্গে যোগাযোগ রাখো। ম্যাথে তোমরা একটা ভালো স্কোর করতে পারবে আশা রাখি আমাদের স্পেশাল ব্যাচে চলে আসলে। ঠিক আছে, হয়তো বারবার বলছি কারণ এখন সময় আছে, এখন পড়ে নিতে পারবে। চলো নেক্সট কোশ্চেনে চলে যাই। পরে কোশ্চেন কি বলছে? বলছে একজন ফল বিক্রেতা, আমি অপশন দিয়ে দিলাম, একজন ফল বিক্রেতা 60 টাকায় 12 দরে কমলা কেনেন। বলছে 20% লাভের জন্য কত কমলা 60 টাকায় বিক্রি করতে হবে? তাহলে আমাদের প্রথমে এই যে 60 টাকায় 12 দরে, মানে 12টা করে কমলা পাওয়া যাচ্ছে 12 টাকা দরে, তাহলে আমরা এখানে একটা করে কমলার দাম পেয়ে যাব, এটা দিয়ে ভাগ করলে 5 টাকা। এই যে 5 টাকা আমরা পেলাম না, এই 5 টাকার উপরে আমরা 20% চাপিয়ে লাভ করব। তার মানে হচ্ছে 5 থাকবে, তার উপরে আবার 20% চাপবে, তাহলে 20% মানে 20/100। তাহলে এটা কাটাকুটি করো, এটা কাটাকুটি করলে এখানে 2 হচ্ছে, এখানে 2 2 কাটলে 1, তার মানে 6 টাকা। তাহলে 6 টাকা দরে কিন্তু আমরা এবার বিক্রি করব। তাহলে যদি 6 টাকা দরে যদি বিক্রি করা হয়, তাহলে টাকা হচ্ছে কত? এখানে 60 টাকা। তাহলে এই 60কে কিন্তু আমরা এবার কি করব বলো তো? 60কে আমরা এই 6 দিয়ে ভাগ করে দেবো, তাহলে তখন কিন্তু আমাদের বিক্রি করতে হবে, যেটা আমাদের বলেছে যে 60 টাকায় বিক্রি করতে হবে, সেটা হচ্ছে 10 টাকা। তাহলে সেটা আমাদেরকে উত্তর হয়ে যাবে কিন্তু এই অপশান। এখানে ডিটেলসটাও তোমাদেরকে একটু জানিয়ে রাখি, আমি যেভাবে ক্যালকুলেশনটা করলাম সেখানে তোমাদেরকে প্রথমে হচ্ছে প্রতি কলার ক্রয় মূল্য হচ্ছে বা কস্ট প্রাইস, সেটা আমরা পেয়ে গেলাম। এর পরের পার্ট হচ্ছে আমরা সেলিং প্রাইস, 20% লাভ করার জন্য আমরা সেলিং প্রাইস সেটা পেয়ে গেলাম 6 টাকা করে। এবার আমাদের যেটা বার করতে বলছে 60 টাকায় কত কমলা বিক্রি করতে হবে, তাহলে 60 টাকায় এই 60/10, তাহলে এত 10টি, তাহলে 10টি যে কমলা সেটা আমাদের কিন্তু বিক্রি করতে হবে 60 টাকায়। সেই উত্তর কিন্তু আমরা অপশন বিতে পেয়ে যাচ্ছি, রাইট। চলো নেক্সট কোশ্চেনে চলো। পরবর্তী কোশ্চেন একটা সিম্পলিফিকেশনের অঙ্ক, খুব সহজে হয়ে যাবে। সবার প্রথমে তোমাদেরকে মনে রাখতে হবে আমরা বদমাস নিয়ম অ্যাপ্লাই করব, ঠিক আছে? এই বদমাস নিয়ম ফলো করে বা এই রুলস ফলো করে আমরা অঙ্কটা কমপ্লিট করব। তাহলে সবার প্রথমে উপরে যেটা আছে, আমি ব্র্যাকেটের কাজ আগে করতে হবে, আমাকে কিচ্ছু করার নেই। তাহলে ব্র্যাকেটের ভিতরে তার আবার ভাগের কাজ, তাহলে সেটা আগে করব। তাহলে এটা 3 হয়, তার সঙ্গে আবার 3 গুণ করো, প্লাস 16 এর কাজ লাস্টে হবে। আর নিচেই দেখো এখানে 3/4, এবার যেহেতু ভাগ আছে তাহলে ভাগের কাজটা আগে করে নাও, তাহলে 16 হলো। এবার এটা দিয়ে কাটাকুটি করে নিতেই পারে, কোনো অসুবিধা নেই, যেহেতু সিম্পল হয়ে গিয়েছে। এটা দেখো 9 হয়, এখানে 9, তাহলে 9 দিয়ে এটা কাটাকুটি করো, ভাগ মানে কাটাকুটি, তাহলে 200। তাহলে উপরে হচ্ছে আমাদের 200 প্লাস 16, আর নিচেই হচ্ছে আমাদের 3 4 12, তাহলে উপরে হচ্ছে 216 আর নিচে হচ্ছে আমাদের 12, রাইট। তাহলে আমরা এটাকে 4 দিয়ে কাটতে পারি, তাহলে 4 দিয়ে কাটলে নিচেই হচ্ছে 3, এটা হচ্ছে 4 5 20, তার মানে হচ্ছে এখানে হয়ে যাবে আমাদের 4 দিয়ে যদি আমরা কাটি 4 5 20, আর এখানে হয়ে যাচ্ছে 4 4 16। তাহলে এটা দেখো আবার 3 দিয়েও কাটা যাচ্ছে, তাহলে 3 18 54। তাহলে রাইট আনসার কিন্তু অপশান এতেই রয়েছে 18 হচ্ছে রাইট আনসার। জাস্ট ছোট্ট ছোট্ট তথ্য জানা দরকার, তাহলে তোমরা কিন্তু অঙ্কগুলো কমপ্লিট করতে পারবে। নেক্সট কোশ্চেনে চলে যাব। পরের কোশ্চেন কি বলছে, আপনি কিভাবে 4.14 ঘন্টাকে ঘন্টা, মিনিট এবং সেকেন্ডে লিখবেন? তাহলে প্রথম 4 ঘন্টা সব অপশানে আসে এই যে, তাহলে এটা নিয়ে আমাদের কোনো চাপ নেই। তার মানে হচ্ছে এরপর হচ্ছে 0.14, এটার সঙ্গে আমাকে ঘন্টা থেকে 60 দিয়ে গুণ করলে মিনিটে চলে যায়। খেয়াল রাখবে এটা কিন্তু মিনিটে আসলাম। তাহলে 60 দিয়ে গুণ করার জন্য এটার নিয়ম হচ্ছে এই পয়েন্টটাকে তুমি তুলে দাও, দিয়ে নিচে 100 লেখো, তোমাদের সুবিধার জন্য বলছি। হ্যাঁ, এটা শূন্য কাটলো, তাহলে এখানে হচ্ছে 6 14 84, 84, আর নিচে হচ্ছে 10, তার মানে অ্যাকচুয়ালি 8.4 মিনিট। তার মানে কোথায় 8 মিনিট আছে সেখানে উত্তর হবে। তাহলে এই একটা 8 মিনিট পাচ্ছে আর এই একটা পাচ্ছি, তাহলে অপশান ডি আর বি বাদ চলে গেল। এবার এরপরে এই যে 4 আছে না, এই যে 4 যেখানে আছে, এবার এইটাকে আমরা 4 সেকেন্ড না, এটাকে কিন্তু কাজ করতে হবে সেমভাবে। তার মানে 0.4 ইন্টু 60 দিয়ে গুণ করলে এটা সেকেন্ড হয়ে গেল। তাহলে এখানে দেখো 4 6 24, এই 24 সেকেন্ড কিন্তু হয়ে যাবে। কেন, যারা এখানে কিন্তু অনেকে আবার বলতে পারে 4 সেকেন্ড, এটা কিন্তু না। তাহলে অপশান ডিটা হচ্ছে রাইট আনসার, 24 সেকেন্ড, রাইট। তাহলে অপশান কিন্তু সি উত্তর। নেক্সট কোশ্চেনে চলে যাব। পরবর্তী কোশ্চেন বন্ধুরা, তোমাদেরকে এটা HW ছেড়ে দিলাম, তোমরা এটার উত্তর অবশ্যই আমাকে একটু কমেন্ট বক্সে জানিয়ে দেবে। হ্যাঁ, কমেন্ট বক্সে জানাবে ক্লাস কেমন লাগছে, সেটা একটা ছোট্ট করে কমেন্ট করে দাও এবং একটা লাইক করে দাও। যদি একটা লাইক করো তাহলে আমাদের মোটিভেশনটা বাড়ে,
পরবর্তী ক্লাসগুলো নিয়ে আসার জন্য। ঠিক আছে, একটা ছোট্ট করে লাইক দিয়ে দাও। তোমাদের একটা লাইক করলে কিছুই হবে না, কিন্তু আমাদের অনেকটা আমরা নিজেরা কিন্তু একটা মোটিভেশন পাই তোমাদের পরবর্তী ক্লাস নিয়ে আসার জন্য। তাহলে আজকে এতটুকুই ছিল। আবার পরবর্তী শিফটের প্রশ্নগুলো আলোচনা করার জন্য অবশ্যই চ্যানেলের সঙ্গে জুড়ে যাও, সাবস্ক্রাইব করে রেখে দাও, যাতে আমরা ক্লাস দিলেই তোমাদের সামনে চলে যাবে। নোটিফিকেশান বেলটি কিন্তু অন করে রাখবে। ঠিক আছে, এবং তোমরা যদি মনে করো এনটিপিসির জন্য তোমাদের কোন বই ফলো করা দরকার, কোন বুক তোমরা ফলো করবে, তাহলে তোমাদের সুবিধার জন্য আমরা কিন্তু ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রেখেছি, ওখান থেকে ওই বইটা নিয়ে নাও, তোমাদের ওই বইটায় সুবিধা হবে। চলো আমরা, এবং তোমরা যদি মনে করো আমাদের জিকে পিডিএফ, ঠিক আছে, তোমাদের পরীক্ষার জন্য খুবই উপযোগী একটা পিডিএফ আছে, 50 টাকা দাম। ঠিক আছে, এই নাম্বারের সঙ্গে কন্ট্যাক্ট করে নিও, বা ফোনপে বা পেটিএম করে আমাকে একটু স্ক্রিনশট পাঠিয়ে দাও। পাঠিয়ে দিলে তোমাদের কিন্তু এই জিকে পিডিএফটা তোমরা পেয়ে যাবে মাত্র 50 টাকায়। এখানে 2200 প্লাস কিন্তু জিকে রয়েছে, 111টা A4 সাইজের পেজ। ঠিক আছে, পুরোটা কম্পিউটার টাইপ করা। তাহলে এখানে আমরা আজকে তোমাদেরকে এই ক্লাসটা ছাড়লাম। প্রত্যেককে থ্যাংক ইউ। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, অল দ্য বেস্ট। দেখা হচ্ছে পরের ক্লাসে।